নমস্কার। আজকে আলোচনা করব গ্রহের সেনাপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার নিজ রাশি মেষ রাশিতে। মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করে আমরা জানি 42 থেকে 45 অন্তর ট্রানজিট হয়, অর্থাৎ কম বেশি 1.5 মাস। সুতরাং এই যে মঙ্গল গ্রহ দীর্ঘদিন মেষ রাশিতে ছিল, এবার মঙ্গল গ্রহ যাবে আপনার বৃষ রাশিতে। কবে যাবে? 21শে জুন রবিবার। 21শে জুন রবিবার মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। কখন প্রবেশ করবে? দুপুর 12টা বেজে 7 মিনিটে। দুপুর 12টা বেজে 7 মিনিটে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে কতদিন? কতদিন থাকবে? 2 আগস্ট পর্যন্ত। 2 আগস্ট পর্যন্ত এই আপনার বৃষ রাশিতেই থাকবে। তারপর মঙ্গল গ্রহ চলে যাবে কোথায়? চলে যাবে আপনার মিথুন রাশিতে। সুতরাং এই মঙ্গল গ্রহ বৃষ রাশিতে থাকবে কম বেশি 42 দিন। 42 দিন 42 ডেজ মঙ্গল গ্রহ আপনার এই বৃষ রাশিতে থাকবে। যখন মঙ্গল গ্রহ ট্রানজিট করে তখন সমাজ সংসারে দেশ দুনিয়ার প্রতি কিন্তু একটা এফেক্ট হয়। রাশির প্রতি তো এফেক্ট হয়ই, দেশ দুনিয়ার প্রতি এফেক্ট হয়। সুতরাং 12 রাশির সাথে সাথে সমাজ সংসার বা এই পৃথিবীর প্রতিও তার এফেক্ট হবে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং জানতে হবে এই মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস, মঙ্গল গ্রহ হচ্ছে আপনার কনফিডেন্ট, মঙ্গল গ্রহ হচ্ছে অ্যাক্টিভিটি, পরাক্রম। মঙ্গল গ্রহ এগুলোকে অবশ্যই, মঙ্গল হচ্ছে সম্পত্তি, মঙ্গল গ্রহ হচ্ছে ভাই, মঙ্গল গ্রহ হচ্ছে ব্লাড অর্থাৎ রক্ত, সম্পত্তি, অশান্তি, ক্রূর গ্রহ, আগুন মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের শুভ প্রভাব কিছু রাশির জন্য যথেষ্ট পড়বে, কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি মঙ্গল গ্রহ এই যে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। মঙ্গল গ্রহ আপনার রাশি একাদশ ভাবে গোচর করছে। সুতরাং মঙ্গল গ্রহ এই যে গোচর আপনার রাশির হচ্ছে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল, আপনার একাদশ সফলতার ঘরে। এই সময় কিন্তু আপনার পরাক্রম বৃদ্ধি হবে এবং আপনার ত্রিকোণ ভাবের স্বামী। সুতরাং কর্কট রাশির জন্য কিন্তু এখন কিন্তু মানে কি বলবো, গোল্ডেন টাইম যাকে বলে, আপনার জন্য কিন্তু গোল্ডেন টাইম। অনেক না হওয়া কাজ কিন্তু এসে আপনি উদ্ধার করে নিতে পারবেন। আপনার মধ্যে কিন্তু কনফিডেন্ট বাড়বে। ব্যবসা যারা করছেন পুরস্কৃত হবেন, কেরিয়ারে সফলতা পাবেন এবং একাধিক সূত্রতে আপনার অর্থ লাভ হবে। দীর্ঘদিন ধরে যে অধুরা কাজ আপনার আটকে ছিল সেই কাজে সফলতা পাবেন। আপনার সম্পত্তি হবে, বাড়ি হবে, অবিবাহিত বিয়ে হবে, শরীর স্বাস্থ্য ডেভেলপ করবে, আপনার মধ্যে একটা ঊর্জা তৈরি হবে। আপনি কাজের জায়গায় যে একটা নেগেটিভ সিচুয়েশন আছে সেই জায়গাটা আপনার পজিটিভ হবে এবং এই সময় কিন্তু আপনার একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ওঠা বসা করবেন এবং এই মঙ্গল এই গোচর স্টুডেন্টদের জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। অধ্যয়ন ভালো করে আপনি কম্পিটিশনে সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার মনের মধ্যে উর্জা তৈরি হবে, আপনি অবিবাহিত বিয়ের যোগ তৈরি হবে। এই জন্য কিন্তু আপনার মধ্যে আনন্দ আসবে, কিন্তু আপনাদের কনফিডেন্স, আপনাদের রাগ, জেদ, ঔদ্ধত্য এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। তাহলে আপনি কি করে শরীর স্বাস্থ্য ঠিক হবে, অর্থে যাওয়া ঠিক হবে, আপনি কাজে যে আপনার যদি পার্মানেন্ট না হয়ে থাকে আপনার কিন্তু পার্মানেন্টের সুযোগ আসবে। পরীক্ষা দিয়ে পরীক্ষা ডেভেলপ করবেন কর্কট রাশির লোকেদের। অর্থাৎ আপনার জন্য এই রাজ্যকারী গ্রহ আপনার রাজ্য ঘরে বসে আছে, অর্থাৎ সফলতার ঘরে বসে আপনার সফলতা দিয়ে যাবে। আপনি এই সুযোগটা কাজে লাগান, কর্কট রাশির লোক এই সুযোগ কাজে লাগান। আপনার কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক, আপনার সম্পত্তি যে ডিস্টার্ব চলছে সেটা ঠিক হবে, আপনি আইনি ঝামেলা জড়িয়েছে সেখানে সাকসেস পাবেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনার এইসব ঊর্জা তৈরি হবে, যা চাইবেন তাই পাবেন। লোকের সাথে আপনার বসের সাথে সুসম্পর্ক হবে, ফ্যামিলিতে আপনার একটা জায়গা তৈরি হবে, ফিল তৈরি হবে, আপনার পরাক্রম বৃদ্ধি হবে। সুতরাং আপনার জন্য কিন্তু এই গোচর কোনো অংশে কমতি নয়, কাজে লাগান। আপ টু 42 ডেজ আপনার জন্য গোল্ডেন টাইম। কারণ আপনার রাশি বৃহস্পতি বসে আছে, আপনার রাশিতে বুধ থাকবে, আপনার রাশিতে শুক্র বসে থাকবে। অর্থাৎ
সবচেয়ে বড় কথা, বৃহস্পতি আপনার উচ্চে বসে আছে এবং আপনার একাদশে মঙ্গল বসে। ইটস এ মিরাকেল টাইম কর্কট রাশি। কাজে লাগান সময়টা। আপনি কোনো দিকে নেগেটিভ কথা না চিন্তা করে আপনি ব্যবসা করে সেখানে ডেভেলপ পাবেন, চাকরি হয়ে সেখানে ডেভেলপ, নতুন চাকরি সেখানে পাবেন, নতুন ব্যবসা সেখানে পাবেন, ইনভেস্ট করছেন সম্পত্তিগত ব্যাপারে সেখানে ডেভেলপ পাবেন, সব দিকে আপনার ডেভেলপ হবে। তোমরা কাজে লাগান সময়টা, ইউটিলাইজ করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এই বাস্তবিক প্রজ্ঞা সবাইকে শেয়ার করুন। আপনারা সবাই যেন উপকৃত হয়, যত কর্কট রাশির লোক আছে সবাইকে শেয়ার করুন, বা কর্কট ছাড়া আপনার অন্য রাশিদেরও শেয়ার করুন। আর যদি প্রয়োজন মনে করেন, পার্থনাজিকে প্রয়োজন আছে, দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে, কনফিউশন কাটিয়ে একটা রিং করবেন, কিন্তু ফিস দিয়ে, অনলাইন বা অফলাইন সমস্ত রকম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। নমস্কার, ভালো থাকবেন।